বন্ধুরা আজকে কথা বলবো সিম্ফনির দুটো সেরা মোবাইল নিয়ে। দুটো মোবাইলই কিন্তু একসাথে খুলবো এবং একসাথে দুটো মোবাইল কম্পেয়ার করা হবে যে কোনটা থেকে কোনটা সেরা। আপনি কোন ফোনটা কিনে ঠকবেন না, কোনটা চার্জ বেশি থাকবে কিংবা কোনটার ডিসপ্লে সেরা হবে, কোনটা রোদের ভিতরে আপনি গেলেও দেখতে পারবেন। তাছাড়া কোন ফোনটার ভিতরে সেরা কল কোয়ালিটি পাবেন এই দুটার ভিতরে, এবং কোন ফোনটি বাসার ভিতরে নেটওয়ার্ক পাবেন, অফিস আদালতের ভিতরে নেটওয়ার্ক পাবেন, এবং কোন ফোনটির প্রাইস কত ছিল, কোনটা টস সবচাইতে বেশি আলো আসে এবং কোন ফোনটি আপনার কেনা উচিত হবে, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আজকে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। আজকে দুইটা ফোন আমি নিয়েছি হাতে, সিম্ফনি, একটা L280 আর একটা L255। এই ফোন দুটি নিয়ে বিস্তারিত A to Z আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আকর্ষণ। দুইটা ফোনই কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, কিন্তু দোনোটা ফোনটাই পেন্টিং ডিজাইন করা আছে, এ কারণে কিন্তু গ্লসি ভাবটা থেকেই যাচ্ছে। এবং এই ফোন দুটোর সাইজ নিয়ে কথা আলোচনা করব। প্রথমে আমরা ফোনটির হাইলাইটেড যে ফিচার্স আছে সেগুলো দেখে নেব। দেখতেই পাচ্ছেন যে সিম্ফনি L280 এবং L255, এই ফোন দুটির বিষয়ে আলাপ আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব L280 ফোনটির ফিচারসগুলো। এখানে কিন্তু ডুয়েল সিম স্লট পাচ্ছি, 2.8 ইঞ্চ QVGA ডিসপ্লে থাকছে, ডিজিটাল ক্যামেরা, অডিও, ভিডিও, ওয়্যারলেস FM পাবেন। তাছাড়াও এই ফোনটিতে থাকবে 2500 mAh একটা, এখানে 2950 mAh থাকছে ফোনটিতে, এবং L255-তে থাকছে ডুয়েল সিম, 2.8 ইঞ্চ QVGA ডিসপ্লে, ডিজিটাল ক্যামেরা, অডিও, ভিডিও, ওয়্যারলেস FM, ব্লুটুথ, GPRS, এবং 16GB HD কার্ড ইউজ করতে পারবেন দুইটা ফোনেই। একই HD কার্ড ইউজ করতে পারবেন একই সাইজের। এবং এখানে কিছুটা ব্যাটারিতে পার্থক্য দেখলাম, যেটা একটা 2500 আর একটা থাকছে প্রায় 3000-এর মতো। আর দুটা ফোনেরই কিন্তু যে ডিজাইন, এটা কিন্তু দোনোটা ফোনেরই ডিজাইনগুলো ছিল চমৎকার এবং ইউনিক একটা ভাব ছিল দুইটা ফোনেই। বক্স কন্টেন্ট হিসেবে দোনোটা ফোনের ভিতরে একটা করে চার্জার পাবেন এবং একটা করে ব্যাটারি থাকবে, একটা করে ওয়ারেন্টি কার্ড থাকবে, যেটা 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস সুবিধা পাবেন দোনোটা ফোনেই। তাছাড়া ফোন দুটো এক জায়গায় নিলে দেখতেই পাচ্ছেন যে ব্ল্যাক কালার যে ফোনটা, এটা কিন্তু ভাই প্রচুর পরিমাণে দাগ পড়ে, যেটা অলরেডি দেখতেই পাচ্ছেন ভিডিওর ভিতরে। দুইটা ফোনেরই মডেলে কিন্তু 3টা করে কালার পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ সেটাই কিনতে পারেন। অবশ্য ব্ল্যাক কালারটা না কেনাটাই বেটার, কারণ অল্পতেই কিন্তু ফোন কেনাই যায় না ভাই, এত পরিমাণের দাগ পড়ে ব্ল্যাক কালার ফোনটিতে। 3.5mm হেডফোন জ্যাক পাবেন, তাছাড়া পাবেন টাইপ বি চার্জিং পোর্ট, এবং দুটো ফোনেই থাকবে 2.8 ইঞ্চ QVGA ডিসপ্লে। ফোনগুলোর রেয়ার প্যানেলটা ওপেন করব এবং দেখব যে ফোনের বডিটা কেমন ছিল। অলরেডি দেখতে পাচ্ছেন যে রেয়ার প্যানেলটা ওপেন করে নিয়েছি L255-র। এখানে দুটো সিম স্লট থাকবে, বড় বড় সাইজের সিম ইউজ করা যাবে। দোনোটা ফোনেই কিন্তু দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন। একটা করে HD কার্ড স্লট থাকবে, যেখানে 32GB করে HD কার্ড ইউজ করা যাবে। তাছাড়া দুটো ফোনে লাউড দেখতে পাচ্ছি, এবং পাশেই ক্যামেরা থাকছে একটা করে। আর যা আছে ওগুলো স্টাইলের জন্য দেওয়া হয়েছে, ওগুলো একেবারেই ভুয়া। যাই হোক, এবং ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনা দোনোটা ফোনে কিন্তু একদম নিচ বরাবর থাকছে, এবং দুইটা ফোনই ওপেন করলাম আমি। স্যামসং ব্র্যান্ডিং লোগো এসে দোনোটা ফোনই ওপেন হলো, দেখতেই পাচ্ছেন। দুইটা ফোনের ডিসপ্লের সাইজে কিন্তু একেবারে সমান, 2.8 ইঞ্চ QVGA ডিসপ্লে দেওয়া আছে দোনোটায়। দোনোটার ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল, যেটা রোদের ভিতরে মোটামুটি একই পর্যায়ে দেখতে পারবেন। একেবারে যে দেখতে পারবেন না সেটা না, আবার একেবারে ক্লিয়ারও দেখবেন না। তাছাড়া ফোনটির কিপ্যাডগুলো নিয়ে যদি কথা বলি, দুটো ফোনের কিপ্যাডগুলো কিছুটা আলাদা পরিবর্তন আছে দেখতে পেলাম, এবং এই ফোন দুটোর যে অক্ষরগুলো দোনোটা ফোনের সাইজ একই আসবে, বড় বড়, যেটা অনেকেরই প্রয়োজন। বড় অক্ষর, ডিসপ্লেও বড়, অক্ষরের সাইজও বড়। তাছাড়া দোনোটা ফোনেই সাদা ব্রাইটের আলো পাবেন রাতের অন্ধকারে চলার জন্য, এবং এই সমস্ত কিপ্যাডগুলো লং টাইম ইউজ করা যায়। আলাদা আলাদা করা আছে, একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনাও থাকছে না, যেটা দেখলাম।
অবশ্যই ফোনগুলো কেনার পরে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন গ্লাসের উপরে, তাহলে কিন্তু অনেক দিন টেকসই হবে, দাগ পড়বে না। এবং এই ফোনগুলোতে কিন্তু যে SMS দুইটা ফোনে কিন্তু একই পরিমাণ দেওয়া আছে, 300 ক্যাপাসিটি দেওয়া আছে, এবং কল লিস্টের ভিতরে মিস কল, ডায়াল কল, রিসিভ কল সব কিছু একই রকম থাকবে। তাছাড়া এই ফোন দুটির ভিতরেও ফোন বুক ক্যাপাসিটি থাকবে 1000 করে, এবং এখানে কিন্তু 16 GB করে এক্সট্রা মেমোরি ইউজ করার সুবিধা আছে দুইটা ফোনে। এখানে কিন্তু কিছুটা দুর্বলতা আছে, মিনিমাম 32 দেওয়া উচিত ছিল। তাছাড়া ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, FM রেডিও পেয়ে যাবেন মাল্টিমিডিয়ার ভিতরে। 0.08 MP ক্যামেরা থাকবে, দুটাই একই সাইজের। তাছাড়া সেটিংসে ঢুকলে কিন্তু ডুয়েল সিম সেটিংস, কল সেটিংস এবং রিসেট অপশন পেয়ে যাবেন। এখানে অনেকেরই ফোন রিসেট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দুইটা ফোনের কোড একই থাকবে, 4টা 0 প্রেস করলেই কিন্তু ফোনগুলো রিসেট দিতে পারবেন। তাছাড়া এই ফোনটার যে কল সেটিংস, সেখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস থাকবে, অটো কল রেকর্ড থাকবে দুইটা ফোনেই, এবং ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট পাবেন না একটাতেও, এবং থাকবে এই ফোনটিতে অটো কল রেকর্ড। এখানে SD কার্ড শুধু ভরবেন আর টিক চিহ্নটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু দুইটা ফোনের কলগুলো অল রেকর্ড হতে থাকবে। এবং ফোন যে সেটিং, সেখানে ঢুকলে দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, বাংলা এবং ইংলিশ। অক্ষর দুটো ফোনেরই কিন্তু ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এবং টাইম অ্যান্ড ডেট শো, এখানে L280 যে ফোনটা, এটার ভিতরে এক্সট্রা একটা অপশন থাকবে যেটা থিম, আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আপনি থিমগুলো চেঞ্জ করতে পারেন, হোয়াইট করতে পারেন, ব্ল্যাক করতে পারবেন। এই অপশনটা কিন্তু L255-তে থাকছে না, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে L255-তে এই অপশনটা কিন্তু নেই, যেটা L280-তে আমরা দেখতে পাচ্ছি। কিছুটা পরিবর্তন অনেকক্ষণ পর দেখলাম, যাই হোক। এছাড়াও এই ফোন দুটোর আপ ডাউন, মানে কিপ্যাডগুলোতে আপনার যে সমস্ত অপশনগুলো প্রয়োজন এগুলো নিয়ে রাখতে পারবেন, যে সমস্ত অ্যাপসগুলো আপনার বেশি প্রয়োজন হয়। তাছাড়া LED যে বাড়াতে পারবেন, কমাতে পারবেন একইভাবে, সেক্ষেত্রেও কিন্তু আলাদা কিছু ছিল না। এবং এই ফোন দুটো ফোনেই কিন্তু আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন, আপনার পার্সোনাল ডাটাগুলো খুব সুন্দরভাবে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন, যেন চুরি না হয়ে যায়। তাছাড়া সব কিছু কিন্তু একই রকম ছিল। এখন মূল দেখার বিষয় যে এই ফোন দুটি সব ডিসপ্লে একই ছিল। ব্যাটারিতে কিন্তু এম্পিয়ার কিছুটা কমতি ছিল, যেমন 3000 mAh এবং ছিল 2500 mAh। এছাড়া মোটামুটি সব কিছুই এক ছিল। এবং টস L255-তে একটা থাকছে, L280-তে দুটো বড় বড় টস থাকছে, কিন্তু আলোতেও কিন্তু মোটামুটি বেশ ডিফারেন্সই ছিল। এছাড়া মোটামুটি সব কিছু একই ছিল, তেমন কোনো আলাদা কিছু দেখিনি। এবং রিংটোন চেঞ্জ করতে পারবেন, দুইটা ফোনেই নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন, এবং মোটামুটি ভালো সাউন্ডই ছিল। অনায়াসেই কিন্তু ফোন আসলে টের পাবেন যে ফোন আসতেছে বা যাইতেছে। এছাড়া এই ফোনগুলোর ভিতরে গেমস থাকবে, যেগুলো আপনার কিনে খেলতে হবে। প্রত্যেকটার ভিতরে, দোনোটা ফোনের ভিতরে গেমস থাকবে, আপনাকে কিনে খেলতে হবে গেমসগুলো। এখন দেখার মূল বিষয় যে দুইটা ফোনের সব কিছুই এক ছিল, কিছু কিছু জিনিস ছাড়া আলাদাভাবে। এখন মূল দেখার বিষয় যে এই ফোনগুলোর প্রাইস কত ছিল। দুইটা ফোনের প্রাইস কিন্তু একেবারে সমপরিমাণ মূল্যেরই, 1700 টাকা। দুইটা ফোনেরই প্রাইস একই। এখন 1700 টাকা মূল্যে কোন ফোনটি আপনি কিনবেন, এটা কিন্তু একটা মূল প্রশ্ন ছিল, যে কোন ফোনটি আপনি কিনবেন, কোনটার কল কোয়ালিটি মোটামুটি ভালো হবে। সব কিছু একই ছিল, দোনোটা ফোনে কিন্তু সিঙ্গেল স্পিকার থাকছে। আর কল কোয়ালিটির কথা বলতে হবে, দুটো ফোনেরই মোটামুটি খুব ভালোভাবেই ইউজ করেছি রিভিউ করার আগে, বা আগে পরেও রিভিউ দিয়েছি এটা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয়নি কল কোয়ালিটির ক্ষেত্রে। আর L260 বা 70 একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা কিন্তু হিউজ পরিমাণে ডিসপ্লেতে প্রবলেম ছিল, কিন্তু এ সমস্ত ফোনে ডিসপ্লেতে বা এমনি আদার্স কোনো প্রবলেম কিন্তু এ সমস্ত ফোনে নেই, যেমন নেটওয়ার্কেও নেই কিংবা কল কোয়ালিটিতেও নেই। আপনি চাইলেই কিন্তু কথা বলার জন্য যে কোনো একটা পছন্দ করতেই পারেন, তবে আমি অবশ্যই আপনাকে বলবো L280 ফোনটা নেওয়াই আপনার জন্য একদম বেটার হবে, যেহেতু ব্যাটারি এম্পিয়ারটাও বেশি এবং থিম আছে, আপনি আলাদা কালার চেঞ্জ করতে পারবেন। তাছাড়া সব কিছু মোটামুটি একই ছিল। এবং টসের ক্ষেত্রেও L280-তে বেশি থাকছে, একটার জায়গায় দুটো টস থাকছে। তাছাড়া সব কিছু কিন্তু একই থাকছে, একেবারে হুবহু এক, কেউ থেকে কেউ একেবারে কম না, বেশিও না। শুধু L280টা ডিজাইনটাও একটু ভালো লাগছে আমার কাছ থেকে। আপনার কাছে কেমন লাগলো কোন ফোনটি, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।